গত পর্বে আমরা দেখেছিলাম মুজান ডেমন স্লেয়ার হেডকোয়ার্টারে উবুয়াশিকির সামনে চলে আসে আর এই মুহূর্তে উবুয়াশিকি বলে তুমি ফাইনালি আমার বাড়িতে চলে এসেছো আর তার ওয়াইফ আমানেকে জিজ্ঞাসা করে যে লোকটা কোন শেপে এখানে এসেছে। তখন মিস আমানে বলে তাকে দেখে মনে হচ্ছে তার বয়স মাত্র 20 বছর এবং তার চোখগুলো একেবারে লাল যেমন একটা বিড়ালের মতো। তখন উবুয়াশিকি বলে আমি জানতাম তুমি এখানে আসবেই কারণ তুমি আমার উপরে এবং উবুয়াশিকি ফ্যামিলির উপরে রেগে আছো আর এই জন্যই আমি জানতাম যে তুমি একদিন নিজের হাতে আমাকে মারতে আসবে। তখন মুজান বলে আমি সত্যিই তোমাদের উপরে হতাশ, আমি কখনো বুড়ো হইনি, আমি হাজারো বছর ধরে বেঁচে আছি কিন্তু আমারই পুরনো ফ্যামিলি সবসময় আমার রাস্তার কাটা হয়ে থাকে, এই জন্যই আজকে আমি এসেছি সেই কাটাকে একেবারে উপড়ে ফেলতে। মানে মুজান উবুয়াশিকি ফ্যামিলিকে একেবারে শেষ করে দিতে এসেছে। তখন উবুয়াশিকি জবাব দেয় যে ডক্টররা 6 মাস আগেই আমাকে বলেছিল আমি কয়েকদিনের মধ্যে মারা যাব কিন্তু আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র তোমাকে শেষ করার জন্য। মুজান বলে যে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না কারণ আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তখন উবুয়াশিকি বলে তুমি জানোই যে আমরা দুজন একই রক্তের, তুমি জন্মেছ 1000 বছর আগে, এই জন্য হয়তো আমাদের রক্ত এখন আলাদা। মুজান বলে যে এতে কি আমার কিছু ফিল করা উচিত, তুমি কি বলতে চাচ্ছ? উবুয়াশিকি বলে যে একটা রাক্ষস আমাদের ফ্যামিলি থেকে জন্ম হয়েছে, এই কারণে আমাদের ফ্যামিলিতে একটা অভিশাপ লেগে যায় আর এই অভিশাপের কারণে আমাদের ফ্যামিলির প্রতিটা বাচ্চা দুর্বল ছিল এবং অনেক তাড়াতাড়ি মারা যেত। আর যখন আমাদের ফ্যামিলি একেবারে শেষ হয়ে যাচ্ছিল তখন এক্সোরসিস্টরা আমাদের একটা অ্যাডভাইস দেয় আর সেটা ছিল একটা ডেমন আমাদের ফ্যামিলি থেকে জন্ম হয়েছে, এই জন্য আমাদের সোলকে উৎসর্গ করে দিতে হবে ওই ডেমনকে ধ্বংস করার জন্য। আর যদি আমরা এটা করি তাহলে আমাদের ফ্যামিলির অস্তিত্ব শেষ হয়ে যাবে না, এই জন্যই আমরা খুবই কম বয়সে বিয়ে করি পরের জেনারেশনের জন্য। আসলে উবুয়াশিকির কথার মানে ছিল যে উবুয়াশিকি ফ্যামিলির সকল লোকেরাই 30 বছরের মধ্যেই মারা যায়, এই জন্য আগে আগে বিয়ে শাদী করে আগে আগে বাচ্চা কাচ্চা নিয়ে নেয় যেন ওদের ফ্যামিলি শেষ না হয়ে যায়। মুজান বলে যে তুমি কি বলতে চাচ্ছ, এটা কি আমার কারণে হয়েছে? তাহলে কেন আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে না? এখন পর্যন্ত আমি লাখো মানুষকে মেরে ফেলেছি কিন্তু তারপরেও তো আমি উপরওয়ালা থেকে কোনো শাস্তি পাইনি, তার মানে হলো কোনো উপরওয়ালা নেই। তখন উবুয়াশিকি মুজানকে একটা প্রশ্ন করে তোমার স্বপ্ন কি? আর এটা শোনার পরেই মুজান একেবারে স্টপ। এতক্ষণ পর্যন্ত যে মুজান অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল সেটা একেবারে গায়েব হয়ে যায়। উবুয়াশিকি নিজের কথা জারি রেখে বলে এই হাজারো বছরের মধ্যে তোমার কোন ধরনের এবং কেমন স্বপ্ন ছিল? তখন মুজান চিন্তা করে আমার অনেক আজব ফিল হচ্ছে, ডেমন স্লেয়ারদের লিডার আমার সামনে আছে কিন্তু আমি কোনো কিছুই ফিল করতে পারছি না। ইনফ্যাক্ট মুজান উবুয়াশিকির ম্যানশনের ভিতরে ঢুকে প্রথমে উবুয়াশিকির 2 মেয়েকে দেখেছিল, চাইলেই মুজান তাদেরকে মেরে ফেলতে পারতো কিন্তু মারেনি। তখন উবুয়াশিকি বলে যে মুজান আমি কি তোমার স্বপ্নের একটা অনুমান করব? সেটা হলো তুমি সব সময় বেঁচে থাকতে চাও যেন তোমাকে কেউ ধ্বংস না করতে পারে। তখন মুজান বলে যে অবশ্যই এই স্বপ্ন খুবই তাড়াতাড়ি পূরণ হবে যখন আমি নেজুকোকে পেয়ে যাব। উবুয়াশিকি বলে তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তখন মুজান বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নেজুকোর লুকানোর জায়গা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট কিন্তু আমার কাছে অনেক সময় রয়েছে ওকে খুঁজে বের করার জন্য। উবুয়াশিকি বলে যে তুমি একটা জিনিস বুঝতে পারছো না মুজান, আমি জানি অমরত্ব কি, এটা মানুষের একটা স্বপ্ন ছাড়া কিছুই না, আর যদি আসলে অমরত্ব থাকতো তাহলে এই 1000 বছরে এত ডেমন স্লেয়ার মারা যেত না, এই জন্য তুমি এটা কখনোই পাবে না। আর আজকেই তোমার শেষ দিন হবে মুজান, তুমি অনেকবার ডেমন স্লেয়ারদের হাত থেকে পালিয়ে গেছো কিন্তু এইবার তুমি এমন একটা ক্রিয়েচারকে জাগিয়ে দিয়েছো, মানে ডেমন স্লেয়ারদের কথা বলছে আর কি, যারা নিজেদের জীবনে মুজানকে সবচেয়ে বেশি ঘৃণা করে, আর এইবার তারা তোমাকে পালাতে দিবে না। যদি তুমি আমাকে মেরেও ফেলো তাহলে ডেমন হান্টাররা কিছুই ফিল করবে না, বরং এতে মুজানকে শেষ করার তাদের যে আকাঙ্ক্ষা সেটা আরো বেড়ে যাবে। আসলে মানুষদের মধ্যে যে কানেকশন আছে সেটা মুজান কখনোই বুঝতে পারবে না, কারণ যদি মুজান মারা যায় তাহলে ডেমনদের অস্তিত্বও বেশি দিন থাকবে না। আর এটা শোনার পরেই মুজান উবুয়াশিকিকে মারার জন্য সামনে এগিয়ে যায়। আর তখনই অন্যদিকে আমরা দেখতে পারি হাসিরারা তাড়াহুড়ো করে উবুয়াশিকির বাড়ির দিকে যাচ্ছিল আর তাদের মধ্যে তানজিরোও ছিল। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় হাসিরা মিটিং এর, আর সানিমি গিওমিকে বলছিল কমপক্ষে 2 জন হাসিরার সবসময় মাস্টারকে গার্ড করার দরকার। তখন গিওমি বলে যে ইম্পসিবল, কারণ আমি 19 বছর বয়সে হাসিরা হয়েছি আর এই 8 বছরে আমি ওনাকে এই সম্পর্কে অগণিতবার জিজ্ঞাসা করেছি কিন্তু একবারও সে এটার জন্য রাজি হয়নি। তখন শিনুবু বলে আমি শুনেছি এই পর্যন্ত উবুয়াশিকি ফ্যামিলির কোনো বডিগার্ডের দরকার হয়নি। তখনই সিন শিফট হয়ে বর্তমানে আসে আর সকল হাসিরারা একটা ব্লাস্ট দেখতে পায় যেটা উবুয়াশিকির বাড়িতে হয়েছে, আর এই ব্লাস্ট থেকে তানজিরো রক্ত এবং মাংস পুড়ে যাওয়ার গন্ধ পায়। আর এদিকে আমরা দেখতে পাই এই ব্লাস্টের
কারণে মুজানের অবস্থা একেবারে খারাপ ছিল। আর এই মুহূর্তে মুজান চিন্তা করে যে ওই লোকটা নিজের ওয়াইফ এবং বাচ্চাদের স্যাক্রিফাইস করে দিয়েছে, কিন্তু তারপরেও শেষ সময়ে সে হাসছিল। আমি উবুয়াশিকিকে একটা সাধারণ মানুষ মনে করেছিলাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আর তখনই মুজান বুঝতে পারে উবুয়াশিকি নিজেকে একটা আধারের মতো ব্যবহার করেছে মুজানকে ধরার জন্য, কারণ বাকি হাসিরারা অনেক দ্রুতই মুজানের দিকে এগিয়ে আসছিল। তখন মুজান নিজেকে সান্ত্বনা দেয় যে প্যানিক করার দরকার নেই, আমি তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যাব। কিন্তু মুজানের এই সান্ত্বনায় কোনো কাজ হয় না, কারণ তখনই একটা ডেমন আর্ট রিলিজ হয় যেগুলো বলের মতো ছিল। আর এই বলগুলো থেকে এই কাঁটা বের হয়ে মুজানের শরীরের ভিতরে ঢুকে যায়, যে কাঁটাগুলো থেকে আরো ছোট ছোট কাঁটা বের হয়ে মুজানের শরীরের ভিতরে ছড়িয়ে যেতে থাকে। এতে মুজানের বডি বলতে পারো যে প্যারালাইজড হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে মুজান আবারও নিজেকে সান্ত্বনা দেয় যে আমার শুধু এগুলোকে অ্যাবজর্ব করতে হবে, কিন্তু তার আগেই তামায়ও নিজের একটা হাত মুজানের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন আমরা জানতে পারি এই স্পাইকের ডেমন আর্টটা ওই লোকের ছিল যাকে মুজান তানজিরোর সামনে ডেমন বানিয়ে দিয়েছিল। আর মুজান চিন্তা করে যে তামায়ও আসলে কি করতে চাইছে, কিন্তু তখন তামায়ও বলে তুমি আমার হাতকে অ্যাবজর্ব করছো মুজান, কিন্তু তুমি জানো এটার ভিতরে কি আছে? এমন একটা ওষুধ যেটা ডেমনদেরকে হিউম্যান বানিয়ে দেয়। আর মনে হয় এটা কাজ করছে। প্রথমে তো মুজান বিশ্বাস করতে চায় না যে তামায়ও এমন কোন ওষুধ বানাতে পেরেছে যেটা ডেমনদেরকে হিউম্যান বানিয়ে দিতে পারবে, কিন্তু তামায়ও বলে যে হ্যাঁ আমি এটা বানিয়ে ফেলেছি, আর এর আগেও আমি এই ওষুধের ব্যবহার করে একটা ডেমনকে হিউম্যান বানিয়েছি। আর এটা শোনার পরে মুজানের অবস্থা এমন হয় যেন একটা লাল মরিচ ভেঙে পিছনে লাগিয়ে দিয়েছে। তখন তামায়ও হাসতে হাসতে বলতে থাকে আমি করে ফেলেছি, আমি সিচুয়েশনকে চেঞ্জ করে ফেলেছি, আমি ভেবেছিলাম আমি এটা একা করতে পারবো না। কিন্তু তখনই মুজান তামায়কে ধরে ফেলে আর তামায়কে বলতে থাকে তোমার হাজবেন্ড এবং বাচ্চাকে কে মেরেছে? সেটা কি আমি ছিলাম? না, তুমি ছিলে, তুমি তাদেরকে মেরে খেয়ে ফেলেছিলে। তখন তামায় বলতে থাকে যদি আমি জানতাম এমন হবে তাহলে আমি কখনোই একটা ডেমন হতাম না, আমি শুধু আমার বাচ্চাদের বড় হওয়া দেখতে চেয়েছিলাম। তখন মুজান বলে কিন্তু তুমি তারপরেও তো আরো মানুষদের মেরেছিলে, আর আমি দেখেছি তুমি তাদের খাওয়ার সময় অনেক এনজয় করতে। তখন তামায় বলে হ্যাঁ আমি অনেক মানুষকে মেরেছি, কিন্তু এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব, আর এখানে আমি তোমাকে নিয়ে মারা যাব। আর তামায়ও চিল্লায়া গিয়োমিকে হামলা করতে বলে। আসলে এখানে একেবারে প্রথম থেকেই তামায়ও এবং গিয়োমি লুকিয়ে ছিল ইউশিরোর ডেমন আর্টের ব্যবহার করে। আর আমরা দেখতে পাই যে গিয়োমি নিজের স্টিলের বল দিয়ে মুজানের মাথা একেবারে উড়াই দেয়, মানে একেবারে খণ্ড বিখণ্ড করে ফেলে। তখন আমাদের আবারও একটা অতীতের সিন দেখানো হয় যেখানে উবুয়াশিকি গিয়োমিকে বলছিল এই 5 দিনের মধ্যেই মুজান এখানে আসবে, আর গিয়োমি যেন উবুয়াশিকিকে একটা টোপের মতো ব্যবহার করে মুজানকে হারানোর জন্য। তবে গিয়োমি তো এতে রাজি ছিল না। তখন উবুয়াশিকি বলে আমি নিজেকে একটা টোপের মতো ব্যবহার করার কথা বলছি, সেটা অন্য হাসিরারা কখনোই মেনে নেবে না, এই জন্যই আমি তোমাকে এটা করতে বলছি গিয়োমি। উবুয়াশিকি গিয়োমিকে এটা করতে বলার কারণ হলো আসলে গিয়োমি হলো হাসিরাদের মধ্যে সবচাইতে বয়সে বড় এবং সবচেয়ে বেশি ম্যাচিওর, আর অন্য হাসিরারা হলো বয়সে অনেক ছোট এবং শর্ট টেম্পার, যে কারণে তারা এটা কখনোই মেনে নিতে পারতো না। আর এরপরেই সিন বর্তমানে চলে আসে। গিয়োমি দেখতে পায় যে সেটাই হচ্ছে যেটা উবুয়াশিকি প্রেডিক্ট করেছিল। আসলে উবুয়াশিকি গিয়োমিকে বলেছিল হতে পারে অন্য ডেমনদের মতো মুজানের মাথা কেটে মারা সম্ভব হবে না, মুজানকে মারার শুধু একটাই পদ্ধতি আছে, সেটা হলো সূর্যের আলো। কিন্তু তারপরেও গিয়োমি মুজানের রিজেনারেশন দেখে অনেক অবাক ছিল, কারণ মুজান যে এত তাড়াতাড়ি রিজেনারেট করে ফেলবে এটা গিয়োমি চিন্তাই করতে পারেনি। কারণ শুধু গিয়োমির অ্যাটাক থেকেই না, এমন ভয়ানক ব্লাস্টের অ্যাটাক থেকেও মুজান রিজেনারেট করে ফেলেছে। তার মানে হলো তাদের মুজানকে ওই পর্যন্ত এখানে আটকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যায়। তখন মুজান ব্লাড ডিমান আর্টের ব্যবহার করে গিয়োমির উপরে অ্যাটাক করে এক ধরনের রক্তের কাটা তার বানিয়ে, আর শুধু একটা দুইটা তার না ভাই, অনেকগুলা অগণিত তার ছিল। তখন গিয়োমিও নিজের ব্রিদিং টেকনিকের থার্ড ফর্মের ব্যবহার করে। তারপর সেখানে এক এক করে সকল হাসিরারা আসতে থাকে, সানিমি, শিনুবু, উবুনাই, মিৎসুরি, টগিটো, গিও এবং তানজিরো। আর এরা সবাই এখানে এসে মুজান এবং স্টোন হাসিরা গিয়োমির লড়াই দেখতে পায়। আর এদের সবাইকে দেখার পরে গিয়োমিও চিন্তা করে যে মাস্টার যেমন প্ল্যানিং করেছে ঠিক তেমনই হচ্ছে। আর তখনই গিয়োমি চিল্লায় বলে এটা হলো কিবুৎসুজি মুজান, আর সে তার মাথা কেটে ফেললেও মারা যায় না। আর গিয়োমির মুখ থেকে এই কথা শোনার পরে সকল হাসিরারা একেবারে রেজে চলে আসে। আর তখন সকল হাসিরা এবং তানজিরো সহ একসাথে ব্রিদিং টেকনিকের ব্যবহার করে মুজানের উপরে অ্যাটাক করে, কিন্তু মুজান তাদের অ্যাটাক কাছে আসার আগেই একটা শয়তানি হাসি দেয়, আর হঠাৎ করে সকল হাসিরাদের পায়ের নিচের জমি গায়েব হয়ে যায়। আর সেখানে ওপেন হয় ইনফিনিটি ক্যাসেলের দরজা। এই মুহূর্তে তারা না চাইতেও ইনফিনিটি ক্যাসেলের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে আমরা
গেনিয়াকে দেখতে পাই। গেনিয়া ট্রেনিং করছিল, কিন্তু হঠাৎ গেনিয়ার পায়ের নিচেও ইনফিনিটি ক্যাসেলের দরজা খুলে যায় আর গেনিয়াও নিচে পড়তে থাকে। তারপর আমাদের ইনোসকে দেখানো হয়। ইনোসকে একটা চিংড়ি মাছ খাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখন ইনোসকের নিচেও ইনফিনিটি ক্যাসেলের দরজা খুলে যায়। আর শুধু তাই না, যত ডেমন স্লেয়ার রয়েছে, মানে যাদের উপরে নাকিমি নিজের চোখ দিয়ে নজর রাখতে পেরেছে, তাদের সবার পায়ের নিচে ইনফিনিটি ক্যাসেলের দরজা খুলে যায় আর তারা না চাইতেও ইনফিনিটি ক্যাসেলের ভিতরে আসতে হয়। আর এদের মধ্যে আমরা কানাও এবং জেনেৎসুকেও দেখতে পাই। কিন্তু ভাই জেনেৎসু বান্দার সোয়াগি ছিল অন্যরকম। ও উল্টা হয়ে নিচে পড়তাছে, কিন্তু চোখে মুখে কোনো ইমোশন নাই। আমরা তানজিরোকে দেখতে পাই। তানজিরো একটা জায়গায় ল্যান্ডিং করে, যেখানে তানজিরোর পাশেই মুজান ছিল। আর তখন মুজান হেসে হেসে বলতে থাকে, তোমরা কি আসলেই ভেবেছিলে তোমরা আমাকে ফাঁদে ফেলতে পারবে? এটা তোমাদের ভুল ছিল। এখন তোমরা সবাই জাহান্নামে যাবে, আর আজকে রাতে আমি সকল ডেমন স্লেয়ারদের একেবারে গোড়া থেকে শেষ করে দিব। তখন তানজিরো মুজানকে বলে, আজকে তুমি পালাতে পারবে না, আজকে তোমাকে মরতেই হবে। তবে মুজান তানজিরোকে বলে, যদি তুমি পারো তাহলে আমাকে দৌড়ে দেখাও তানজিরো কামাডো। তখন তানজিরোর পায়ের নিচে আবারও একটা দরজা খোলে আর তানজিরো নিচে পড়তে থাকে। আর এই এপিক সিনের সাথে হাসিরা ট্রেনিং আর্কের 8 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। তো যদি তোমরা চাও যে আমি পরের পার্টগুলো কভার করি, তাহলে কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।